ষষ্ঠ অধ্যায় সুখদেবের মঙ্গলাচরণ। হয়ে রাম সুত বলে শুন শুন যত ঋষিজন, কি করে ন পরীক্ষিত পাণ্ডব নন্দন। সুখদেব মুখে শুনি ইহেন বসন, প্রেমেতে আকুল হইল নিপতির মন। হরির মাহাত্য যত করিয়া শ্রবণ, হরিপদে সপিলে ন নিজ প্রাণ মন। গৃহপত্নী পুত্র বন্ধু আর রাজ্য ধন, ক্রমেতে যেন মায়া করিয়া যতন। মৃত্যুকাল সমাগত জানিয়া অন্তরে, ধর্ময়র্থ কাম রাজা পরিত্যাগ করে। এই রূপে সর্বকর্ম করি পরিহার, বাসুদেব প্রতিমন দিলায় আপনার। পরীক্ষিত রাজা সুখদেবের মুখে শুনি হে একদম আকুল প্রাণে হরির পদে মন প্রাণ সমর্পণ করি দি সে ভাগবত শ্রবণ করার জন্য সুখদেবের সামনে বসছে। গৃহপত্নী পুত্র বন্ধু সব রাজ্যধন সব ত্যাগ করি এই নদীর কূলে পরীক্ষিতের সুখদেবের মুখে ভাগবত শ্রবণের জন্য সে মন প্রাণ খুলি বসিয়েছে। এই রূপে হরিকথা শুনিবার আসে, জিজ্ঞাসিল হে শোনক আমার অসকাশে। সেই মতো পরীক্ষিত সর্বগুণাদার, জিজ্ঞাসেন সুখদেবে করিয়া বিচার। মৃত্যুরে নিশ্চয় করি মুক্তির কারণ, হরিকথা জিজ্ঞাসেন পাণ্ডব রাজন। প্রণমিয়া সুখদেবে কহেন নিপতি, সর্বজ্ঞ সংসার মাঝে তুমি হে সুমতি। যখন শ্রী হরির কথা করহ কীর্তন, যখন শ্রী হরি কথা করহ কীর্তন, হৃদয় প্রফুল্ল হয় স্থির হয় মন। তোমার বদনে শুনি হরির কীর্তন, অজ্ঞানতা নষ্ট মোর হইল এখন। যতই আশা মনে দেব হয়েছে উদয়, শুনিব শ্রী হরিকথা কহ মহাশয়। অপূর্ব তাহার লীলা এ বিশ্ব সংসারে, বেদবিদ গণ যাহা বুঝিতে না পারে। কেমনে মায়ার বলে এ বিশ্ব সংসার, সৃজন করেন হরি বিভিন্ন আকার। কেমনে বা এই বিশ্ব করেন পালন, কেমনে বা কালো বসে করেন হরণ। যে শক্তি বলে হরি দরিবিন্নাকার, খেলিবারে আসে বিশ্বে হনয় অবতার। আত্মারূপে প্রবেশিয়া প্রত্যেক জীবনে, করিছেন ক্রীড়া হরি এই তিন ভুবনে। যাহার মায়ার ভাব না বুঝে পণ্ডিত, কেমনে বুঝিব তাহা বুদ্ধির অতীব অতীত। আচার্য বলিয়া সবে করে অনুমান, এক পরমাত্মা বলে বিষয় অনুষ্ঠান। অথবা কি বর্মায়াদি অবতার দিয়া, প্রকৃতির গুণয়াদি গ্রহণ করিয়া, সেই ভগবান কার্য করেন সাধন। বুঝিতে না পারি কিছু এসব কারণ, এহে নয় অদ্ভুত ভাব কেমনে বুঝিব, কেমনে তাহার মায়া জানিতে পারিব। পরব্রহ্মে শব্দ ভর্মে লীন তব মন, আপনি জানেন সব হরির কারণ। বলুন আমার দেব দয়া প্রকাশিয়া, সন্দেহ বিনষ্ট হৌক তুষ্ট হৌক হিয়া। এতে শুনিয়া প্রশ্ন সুকরি শিবর, হরিরে শরণ করি করে নয় উত্তর। সুখ বলে পরীক্ষিত করহ শ্রবণ, প্রথমে করিব হরি গুণের কীর্তন। অতীব উত্তম প্রশ্ন জিজ্ঞাসিলা ভূপ, কহিব সকল কথা অতি অপরূপ। অনুপম গুণ তার কেমনে বর্ণিব, অতীব প্রগাঢ় ভাব কিসে প্রকাশিব। সে পুরুষ ক্রীড়া চলে শুন হে রাজন, রজয়াদি শক্তিত্রয় করেন ধারণ।
যার মহিমার কবু সীমা নাহি হয়, সকলের শ্রেষ্ঠ যিনি সকল সময়, দেহির অন্তরে যিনি অন্তর্যামী রূপ, আত্মা নামে পরিচিত হন সর্বভূপ, দুর্গেয় যাহার তত্ত্ব হনয় অনিবার, সেই পরম পুরুষের করি নমস্কার। ধার্মিক হৃদয় দুঃখ যে করে সেদন, পাপীদের হন যিনি ধ্বংসের কারণ, পরমহংসের বতে ব্রতি যে জন, যিনি লন আত্ম তত্ত্বে তাহাদের মন, অন্বেষণ মত ভাব যে প্রদান করে, তাহারে প্রণাম করি স্বভক্তি অন্তরে, ভাগবত জনে যিনি করে না পালন, ভক্তিহীন জন যারে না পায় কখন, অদ্বিতীয় যিনি সদা শ্রেষ্ঠ সবাকার, আত্মারূপে জীবে যিনি করেন বিহার, অতুলয় অসহ্য যার আছে অধিকার, তাহার চরণে আমি করি নমস্কার। যাহার কীর্তনে আর যাহারে সরিলে, যাহারে বন্দিলে আর যাহারে হেরিলে, শুনিলে যাহার গুণ করিলে পূজন, মানুষের পাপরাশি হয় বিনাশন, শুনিলে যাহার যশ পুণ্য লাভ হয়, তাহারে প্রণাম করি সকল সময়, যাহার শরণ সেবা করি অনুক্ষণ, বর্মপদ লাভ করে যত বিচক্ষণ, এই পরলোক বয় ইহ পরলোক বয় নাহি রহে আর, সেই পুণ্য শুল্কে আমি করি নমস্কার। কি তপস্বী কিবা যোগী কিবা দানবীর, কি যশস্বী কি মন্ত্রজ্ঞ সদাচারী ধীর, নিজ নিজ তপস্যাদি নাও পিয়াজারে, কদাপি মঙ্গল লাভ করিতে না পারে, তিনিই পবিত্র কীর্তি প্রভু সবাকার, তাহার চরণে আমি নমি বারবার, কিরাত পুলস ঋণ পুলিন্দ আবির, কঙ্কবা যৌবন শক প্রত্যেক জাতির, ইহা ভিন্ন মেষল জাতি যত সরাসরে, ভক্তদের আশ্রয়েতে শুদ্ধি লাভ করে, যাহারে শরীরে মেষল হয় পুণ্যবান, নমস্কার সৃজনার দিয়া মন প্রাণ, দৃঢ় ব্যক্তিদের যিনি উপহাস্য নিয়ত, আত্মার স্বরূপ যিনি হয় অহনয় বিরত, বেদময় ধর্মময় যিনি অধীশ্বর, তপময় যেই জন হয় নিরন্তর, ভক্ত যার মুক্তি দেখে বিস্ময়েতে অতি, সেই হরি তুষ্ট যেন হন মোর পতি, লক্ষ্মী যজ্ঞ সৃষ্টি বুদ্ধি আর লোক যত, তাহাদের পতি যিনি হনয় অবিরত, অন্ধক বিষ্ণি সার্থক আছে যতজন, তাহাদের পতি গতি যিনি সদা হন, সেই সে মুকুন্দ হরি জগতের পতি, কৃপা করি তুষ্ট যেন হন মোর পতি, যাহার চরণ চিন্তা করি অনুক্ষণ, আত্মতত্ত্ব বুঝিবারে পারে জ্ঞানী জন, পণ্ডিত ব্যক্তিরা নিজ বুদ্ধি অনুসারে, সগুণ নিগুণ বলি নির্দেশে যাহারে, সেই শ্রী মুকুন্দ হরি জগতের পতি, কৃপা করি তুষ্ট যেন হন মোর পতি, প্রলয়ে যখন বিশ্ব হইল সংহার, পুণ্যপূর্ব সৃষ্টি যিনি করিতে বিস্তার, বর্মারয় অন্তরে স্মৃতি করি সঞ্চারিত, বেদ সরস্বতী রূপে হন প্রকাশিত, সুলক্ষণা বাণী যার কৃপায় বিকাশ, সেই জন প্রসন্ন হন এই মহাময়াস, যিনি দেহ রূপ পুর করিয়া নির্মাণ, অন্তর্যামী রূপে তাতে রহেন শয়ান, ষোড়শ শক্তিতে যিনি দেহে বিরাজিত, প্রত্যেকের গুণে যিনি সদা বিভূষিত, সর্বজ্ঞ হয়েন যিনি এই বিশ্ব সংসার, তার পদে কোটি কোটি মম নমস্কার।
যত সব ভক্তভিন্ন আনন্দ নিদান, যার বাণী মকরন্দ করিয়া পান। বাসুদেব সমসেয় ব্যাসদেব ঋষি, তাহাদেরও নমস্কার করি দিবা নিশি। শুন রাজা পরীক্ষিত হয় এক মন, উত্তরিব একে একে কহিলে যে মন। হে ইহেন উদাত্ত তত্ত্ব নারদ সুজন, জিজ্ঞাসেন চতুর্মুখে হয় এক মন। চতুর্মুখ যা শুনেন হরির সকাশ, নারদ নিকটে তাহা করেন প্রকাশ। কহিব সেই হেন কথা তোমার সদান, লবিবে উদাত্ত জ্ঞান তাহাতে রাজন। সুভদ্র শিলগীত হরিকথা সার, শুকদেব মুখামৃত জ্ঞানের আধার। ইতি সুখদেবের মঙ্গলাচরণ।